যারা আজকে এই অনুষ্ঠানে অনেক ব্যস্ততার মাঝে উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী বছর আমাদের এই প্রতিষ্ঠানের 50 বছর পূর্তি হবে। আপনারা যদি সকলে সম্মতি প্রকাশ করেন বা আপনারা যদি চান, আমাদের এই অ্যালামনাইদের মধ্যে থেকে কেউ যদি দায়িত্ব গ্রহণ করে আমাদের এই বন্ধুত্বের বন্ধন আরো সুদৃঢ় হবে এবং আমাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরো বৃদ্ধি পাবে এবং স্থায়িত্ব লাভ করবে। আজকের এই অনুষ্ঠানের যে সীমাবদ্ধতা, যেটুকু ঘাটতি, তার দায়ভার আমি এই অনুষ্ঠানের আয়োজক হিসাবে মাথা পেতে নিচ্ছি। ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই অনুষ্ঠানের যে সফলতা, সেই সফলতা আমাদের সবার, আমরা সবাই তার অংশীদার। পবিত্র ঈদ উল ফিতরের পরদিন আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে। আসলে এই ঈদ নিয়ে আমরা আসলে খুব ব্যস্ত ছিলাম, যার জন্য আমাদের কিছুটা ঘাটতি হয়েছে। পবিত্র মাহে রমজানে অনেকে রোজা রেখে যারা এই অনুষ্ঠান আয়োজনে কঠোরভাবে শ্রম দিয়েছে, যাদের এই নিরলস প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান সফল হচ্ছে, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। একই সাথে যারা আজকে এই অনুষ্ঠানে অনেক ব্যস্ততার মাঝে উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী বছর আমাদের এই প্রতিষ্ঠানের 50 বছর পূর্তি হবে। আপনারা যদি সকলে সম্মতি প্রকাশ করেন বা আপনারা যদি চান, আমাদের এই অ্যালামনাইদের মধ্যে থেকে কেউ যদি দায়িত্ব গ্রহণ করে আগামী রজত জয়ন্তী আরো সুন্দরভাবে আরো বড় আকারে পালন করবে, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং আমরা যারা আছি, আমরা সর্বাত্মক সহযোগিতা তাদেরকে করব এবং আগামীতে আপনাদের হাত ধরে, আপনাদের সহযোগিতায় এই বিদ্যালয় প্রাঙ্গণে আরো বড় অনুষ্ঠান হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গলময় জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।